যুদ্ধের আমামা বেজে গেল। তাবুকের যুদ্ধ। ঘটনাক্রমে সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে গেল। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী হচ্ছে সুন্দরী, রূপসী, রূপবতী। এমত অবস্থায় শয়তানের ধোকায় পড়ে সালাবাতুল আনসারী যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটাকে ধরে ফেলল। ধরার পরে তার স্ত্রী বলতেছে, ভাই আমার সালাবাতুল আনসারী, তোমার কি জাহান্নামের আগুনের কথা মনে পড়ে না? তোমার কি ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল লাসিম, সেই যাক্কুম ফলের কথা মনে পড়ে না? তোমার কাছে সাঈদ ইবনে আব্দুর রহমান আমাকে হচ্ছে আমানত হিসাবে দিয়ে গিয়েছেন, তুমি আমানতের খেয়ানত করো, তোমার কি একটু ভয় লাগে না? এমত অবস্থায় সালাবাতুল আনসারীর হুঁশ যখন চলে আসলো, সালাবাতুল আনসারী মাটিতে পড়ে থাপড়াইতেছে আর বলতেছে, আল্লাহ গো, কি করলাম, আমি গুনাহ করে ফেললাম। যখন সালাবাতুল আনসারী নিজেকে নিজে ছোট মনে করলো, সাঈদ ইবনে আব্দুর রহমান এসে দেখে সালাবাতুল আনসারী বাসায় নাই। সবাইকে জিজ্ঞেস করলো, আমার ভাই সালাবা কোথায় গিয়েছে? সবাই বলল, এই পাহাড়ের গুহায় যে সালাবাতুল আনসারী কান্নাকাটি করতেছে আর আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে। সবাই বলল, ওখানে আপনারা পাবেন। এমত অবস্থায় যখন সালাবাতুল আনসারীকে আনতে গেলেন, বলে, না ভাই, আমাকে নিও না, আর আমাকে যদি নিতেই হয় এই গুনার প্রায়শ্চিত্ত দিয়ে নাও। গলায় একটি গামছা অথবা রুমাল পেঁচাইয়া আমাকে টানতে টানতে হেসরাইতে হেসরাইতে নিয়ে যাও। একটা পর্যায়ে সাঈদ ইবনে আব্দুর রহমান দেখে তাকে তো নেওয়া যায় না, তারপরে তার কথা শুনে টানতে টানতে যখন নিয়ে যাচ্ছিল, এমত অবস্থায় সালাবাতুল আনসারী তার মেয়ের সাথে দেখা, হযরতে খানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে দেখা, আর বলতেছে, বাবা আপনি কি করলেন? আমানতের খেয়ানত কেন করলেন আপনি? আপনার থেকে তো এটা আশা করি নাই। আপনি যেই পর্যন্ত সাহাবাইদের এবং নবীর ভালোবাসা অর্জন না করতে পারবেন, আল্লাহর ভালোবাসা অর্জন না করতে পারবেন, সেই পর্যন্ত আমি আপনার মেয়ে খানজালা আপনাকে আমি আব্বু বলে সম্বোধন করব না। সালাবাতুল আনসারী বলতেছে, ভাই আমার সাঈদ, এমন গুনাহ করেছি, আমাকে আবু বকরের দরবারে নিয়ে যাও, আমার গুনাহ আল্লাহ মাফ করবেননি। যখন আবু বকরের দরবারে চইলা গেল, ভাই আমার আবু বকর, আমি এমন গুনাহ করেছি, এমন গুনাহ করেছি, আমানতের খেয়ানত করেছি, ভাই আমার আবু বকর, এমন গুনাহ আল্লাহ আমাকে ক্ষমা করবেননি, আমাকে বলো। তারপরে বলল, আবু বকর, ও সালাবা, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। একটা পর্যায়ে বলল, এ ভাই আমার সাঈদ, আবু বকর আমাকে তাড়াইয়া দিতে পারে, আমাকে ওমরের দরবারে নিয়ে যাও। ওমরের দরবারে যখন গেল, ওমর বলল, ও সালাবা, আমার দরবার থেকে তুমি বের হইয়া যাও, তোমার মতো গুনাহগার আমার দরবারে ঠাঁই নাই। ও সালাবা, মুহূর্তের মধ্যেই তুমি বের হয়ে যাও। তখন যখন আবার সালাবাতুল আনসারী বের হয়ে গেল, বলল, আমাকে উসমান গনি জিন্নুরাইনের দরবারে নিয়ে যাও। একই পর্যায়ে যখন উসমান গনি জিন্নুরাইন তাকে তাড়াইয়া দিল, তারপরে গেল আলী কাররামাল্লাহু ওয়াজহি, তার দরবারে যাওয়ার পরেও যখন তাড়াইয়া দিল, এমত অবস্থায় সালাবাতুল আনসারী মাটির মধ্যে তাকাইয়া মাথাটাকে শুধু শুধু বাড়ি দিচ্ছিল আর বলতেছে, আমি আর আমার জীবনকে রাখতে চাই না। আল্লাহ চার খলিফা, ইসলামের বিশেষ চার খলিফা আমাকে বিতাড়িত করে দিয়েছেন। আমি চেয়েছিলাম আমার গুনাহটা যেন বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন না শুনে, না জানে। ও আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, আমাকে কি পারবে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাইতে? এমত অবস্থায় যখন বিশ্ব নবীর দরবারে নিয়ে গেল,
সালাবাতুল আনসারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো গুনাহগার মনে হয় দুনিয়ার জমিনে আর নাই। এমন গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করবেননি। নবীজি বললেন, সালাবা, তুমি দূর হও আমার দরবার থেকে। এমত অবস্থায় সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলল, ভাই আমার পিছু ছেড়ে দাও, আমাকে আর তুমি ধরে রাখো না। এমন একটা জায়গায় চলে যাব যেখানে দুনিয়ার কেউ আমাকে আর পাবে না, আমাকে আল্লাহ মাফ করবেন না। সবার শেষে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আশায় আমি বেঁচেছিলাম, তিনিও বলেছেন আল্লাহ আমাকে মাফ করবেন না। এইবার পাহাড়ের গুহার মধ্যে যে সালাবাতুল আনসারী কান্না করতেছে, আল্লাহ আবু বকরের দরবারে গেলাম, ওমরের দরবারে গেলাম, উসমানের দরবারে গেলাম, আলীর দরবারে গেলাম, তোমার বন্ধুর দরবারে গেলাম, সবাই আমাকে তাড়াইয়া দিল। আমার মতো গুনাহগার মনে হয় দুনিয়ার জমিনে আসমানের নিচে আর কেউ নাই। আল্লাহ গো, আপনি আমাকে মাফ করেন। দুনিয়ার সকল দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার এই সালাব যাবে কার কাছে। এমত অবস্থায় জিবরাইল আমিন আল্লাহর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এই মাখলুকের মালিক না আল্লাহ মালিক? সাথে সাথে নবীজি বললেন, জিবরাইল রে, মালিক তো একমাত্র আল্লাহ, এই মাখলুকের মালিক একমাত্র আল্লাহ, তাহলে আপনি কেন সালাবাকে ফিরাইয়া দিলেন? আমার আল্লাহ তাআলা মাত্র কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, সালাবাকে বিনা উযরে ক্ষমা করে দিয়েছে। এমত অবস্থায় আবু বকরকে বললেন, আবু বকর যাও, আমার সালাবাকে কোথায় তোমরা খুঁজে পাও নিয়ে আসো। সালাবাতুল আনসারীকে পাহাড়ি অঞ্চলে গিয়ে খোঁজ করার পরে একটা পর্যায়ে পাওয়ার পরে যখন সালাবাতুল আনসারী বলল, ভাই আমার সাহাবীরা, বিশেষ সাহাবীরা, তোমরা চলে যাও, আমি আর তোমাদের মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারায় যেতে চাই না, এই গুহার মধ্যেই বাকি জীবন কাটাতে চাই, আমার চেহারা কাউকে দেখাবো না, কারণ আমি এত গুনাহ করেছি, আল্লাহ আমাকে পছন্দ করেন না। এইবার ওমর ডাক দিয়ে বলে, ও সালাবা, কে বলেছেন আল্লাহ তাআলা তোমার তাওবাকে কবুল করে এই মাত্র কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। কি করেছেন? কোরআনের আয়াত নাজিল করেছেন। সালাবাতুল আনসারী বলেন, আল্লাহ নিশ্চয়ই মহান, আল্লাহ নিশ্চয়ই মহান। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় জানাইয়া যখন সুবহে সাদেকের পরে ফজরের নামাজের ওয়াক্ত শুরু হইয়া গেল, রওনা হইয়া গেল, ওইদিকে নবী মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের মধ্যে যখন প্রথম রাকাতের মধ্যে তারা হাজির হইয়া গেল, ওই সময় সালাবাতুল আনসারী নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন। আর নবীজি বলতেছেন, সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর পড়লেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বিকট এক শব্দ, কিরে মসজিদে নববীর মধ্যে এরকম শব্দ? নামাজ শেষ, দেখলো সালাবাতুল আনসারী জমিনে পড়ে আছে। সাহাবীদের মধ্যে সবচেয়ে মুরব্বী সাহাবী ছিলেন সালমান ফার্সি, যিনি ইসলাম ধর্ম কবুল করার সময় বয়স ছিলেন 120, আর তিনি যখন মারা যায় তার বয়স ছিলেন 350। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলার রাসূল বলতেছে, এ আমার সালমান ফার্সি, তুমি একটু কলিজাটা একটু চেক করো, ওর হার্টবিটটা একটু চেক করো, আমার সাহাবার কি হয়েছে। সে যখন চেক করলো, টেস্ট করলো, পরে দেখলেন যে আর নাই, সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। নবীজি বলতেছে একটু পানি দাও, একটু পানি খাও আমার সাহাবাকে। পরে নবীজিকে বলতেছে সালমান ফার্সি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবাকে আর পানি খাওয়াইয়া কোনো লাভ নাই, যে সে চিরতরের জন্য দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। এইবার নবীজি বলতেছে তাকে গোসল করাও, কাফন পরাও, আমি নবী নিজে সাহাবাকে জানাজা দিয়ে বিদায় দিব। যখন গোসল টোসল করাইছে, এমত অবস্থায় খানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আয়েশা বলতেছে, আব্বা জান, আমি তো কথা দিয়েছিলাম যে এই পর্যন্ত সাহাবীদের বিশ্বাস ভালোবাসা অর্জন না করতে পারবেন, নবীর ভালোবাসা অর্জন না করতে পারবেন, যেই পর্যন্ত আল্লাহর ভালোবাসা অর্জন না করতে পারবেন, সেই পর্যন্ত আমি আপনার মেয়ে আপনাকে বাবা বলে সম্বোধন করব না। ও আমার বাবা, আপনি তো ঠিকই আল্লাহকে রাজি খুশি করাইতে পারছেন, সাহাবীদের অনুকরণ করেছেন, সাহাবীদেরকেও আপনি খুশি করাইছেন, এমনকি রহমাতুল লিল আলামিনকেও খুশি করাইছেন, কিন্তু আমি তো আর বাবা পাইলাম না, আমি তো চিরতরের জন্য বাবা হারাইলাম। নবীজি ডাক দিয়া বলে, খানজালা রে, তুই কান্না করিস না রে, তোর কান্নার শব্দ আমার কলিজায় লাগে রে খানজালা। আজ থেকে তোর বাবা হয়তো মারা যাইতে পারে সালাবা, কিন্তু আমি নবী তো মারা যাই নাই খানজালা রে। আজ থেকে আমি মুহাম্মদ তোর খানজালার বাবা হইয়া গেলাম। খানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেয়ে ডাকলেন আমাদের নবীজি। এর মতো সৌভাগ্য আর আছে? নবীজি কেমন যেন আঙ্গুলের উপরে ভর দিয়ে কবরের দিকে হাঁটতেছে। সব সাহাবীরা কোনো কথা বলতে সাহস করতেছিলেন না। এমতো অবস্থায় হযরতে ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটেন, আপনার তো কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর হাকিকত কি আমাকে জানান, আমার তো আর সহ্য হয় না, কষ্ট লাগে নবী গো। আপনি আঙ্গুলের উপরে ভর দিয়ে কেন হাঁটেন? আমার নবী ডাক দিয়া বলে, ওমর, আমার সাহাবাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন আর এমন ভাবে কবুল করেছেন, আসমান থেকে এত পরিমাণ রহমতের ফেরেশতারা এই জানাজায় অংশগ্রহণ করেছে। আমি নবী আমার পুরোপুরি পা রাখার পর্যন্ত জায়গাটুকু পাই না। কি বুঝলেন? নবীর আদর্শে আদর্শিত প্রতিটা সাহাবী, কথা বলেন ঠিক কিনা? রাতের আকাশে যেমন করে তারকা দেখবেন অনেক সুন্দর দেখা যায়, তারকা ছাড়া আসমান সুন্দর না, ঠিক তেমনি ভাবে প্রতিটা সাহাবী হচ্ছে ইসলামের সৌন্দর্য, কথা বলেন ঠিক কিনা? প্রতিটা সাহাবী হচ্ছে সত্যের মাপকাঠি এবং প্রতিটা সাহাবী হচ্ছে আমাদের বিশেষ করে প্রতিটা সাহাবীকে অনুকরণ করতে হবে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি আসহাবি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরাই হচ্ছে একমাত্র সত্যের মাপকাঠি এবং তারাই হচ্ছে দ্বীনের উপর অটল।